আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে একটা খুবই ইন্টারেস্টিং টপিক আমি দেখলাম পেপারের মধ্যে, যে আপনারা খাবার যখন কিনি, সেই খাবারের যে লেভেল গুলো আমরা দেখি কিনা, এবং লেভেলের মধ্যে কি আছে না আছে এগুলো একটু যাচাই করা দরকার না? যে আমরা যখনই বাজারে যাই হুটহাট করে কিছু কিনে ফেললাম, কিংবা ব্র্যান্ড নেম দেখলাম কিনে ফেললাম, কিন্তু লেভেল কোনোদিন আমরা দেখার অনেক সময় আমরা সেই সুযোগ পাই না, কিংবা আহ, অনেক সময় দেখিও না আমাদের গাফিলতির জন্য। কিন্তু এটা আমাদের একটু হ্যাবিটে রাখা দরকার। কারণটা হচ্ছে যে কিছু জিনিস হয়তো আপনার শরীরকে বাঁচাতে পারবে, এবং আপনি হয়তো একটু কেয়ারফুল থাকবেন আপনার ভালো স্বাস্থ্যের অধিকারী যদি হতে চান। তো যে জিনিসটা আমি সর্বপ্রথম বলবো, লেভেল যখন দেখবেন তখন দেখবেন এখানে ক্যালোরি সার্ভিং লেখা আছে। এখন এই ক্যালোরি সার্ভিংটা যদি দেখেন, যে পার সার্ভিং লেটস সে 60-70 ক্যালোরি, ধরুন একটা বিস্কিটের প্যাকেটে, তো এইটিতে যখন দেখবেন তার মানে হচ্ছে যে এটির মধ্যে অনেক ক্যালোরি থাকে। তো যারা আপনার ওয়েট নিয়ে সমস্যা আছেন, যারা আপনার ডায়াবেটিস সে বেশি ক্যালোরি নিতে চাচ্ছেন না, কিংবা অন্য কোনো কারণে ক্যালোরি বেশি আপনি নিতে চাচ্ছেন না আপনার শরীরকে স্লিম রাখার জন্য, তো সুতরাং এই ধরনের প্রোডাক্টগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এটির মধ্যে অনেক ক্যালোরি বেশি থাকে। তো সার্ভিং সাইজটা আপনার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর এরপরে আমি যেটি বলবো, এটির মধ্যে অনেক সময় লেখা থাকে লো ফ্যাট, অর্গানিক, ন্যাচারাল, অনেক কিছুতে লেখা থাকে। কিন্তু এখন ফ্যাট এর মধ্যে যে এটি কি স্যাচুরেটেড ফ্যাট কিনা, মনোস্যাচুরেটেড ফ্যাট কিনা, এগুলো দেখতে হবে। স্যাচুরেটেড ফ্যাট আপনারা জানেন এটি আমাদের শরীরের জন্য ভালো না। আবার অনেক সময় যদি ট্রান্স ফ্যাট থাকে সেটিও ভালো না। এবং ট্রান্স ফ্যাট গুলি অনেক সময় প্রিজার্ভ করার জন্য আমাদের ফুডের মধ্যে দেওয়া হয়ে থাকে। তো সুতরাং এটি থেকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তারপর স্যাচুরেটেড ফ্যাট যদি থাকে সেটি থেকে যতদূর সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মনো আনস্যাচুরেটেড ফ্যাট যদি থাকে সেটি আপনারা নিতে চেষ্টা করবেন। এছাড়া আপনার খাবারের মধ্যে অনেক সময় লেখা থাকে সেখানে মল্টোজ আছে কিনা, ফ্রুক্টোজ আছে কিনা, ডেক্সট্রোজ আছে কিনা, এবং এগুলি জানেন এগুলি কিন্তু আপনার শরীরে আপনার শর্করার পরিমাণ বাড়িয়ে দেবে, আপনার শরীরে সুগারের পরিমাণ বাড়িয়ে দেবে। তো সুতরাং ইউ হ্যাভ টু বি কেয়ারফুল উইথ দ্যাট। তারপর অনেক সময় আমরা লেভেলের মধ্যে দেখি হ্যাঁ নো সুগার, তারপর ডায়াবেটিসদের জন্য এটা নো সুগার। আপনারা ভাবতে পারেন যে ও নো সুগার, দ্যাটস গুড ফর ডায়াবেটিস, রাইট? কারণ এটার মধ্যে সুগার না। কিন্তু এই সুগারের পরিবর্তে ওনারা কি করেন, ওনারা অনেক ধরনের অল্টারনেটিভ সুইটেনার ব্যবহার করে থাকেন, যেমন স্টেভিয়া বা অন্য অনেক কিছু। হ্যাঁ, তো এইগুলি কিন্তু আপনার কিন্তু শরীরে তারপরে চিনির পরিমাণ বাড়িয়ে দেবে। এবং অন্য একটা আমি ভিডিওতে আমি বলেছি যে এই ধরনের অল্টারনেটিভ সুগারগুলো কিন্তু আমাদের শরীরে অনেক অনেক ক্ষতি করে থাকে। এই জন্য আপনারা যখনই দেখবেন যে জিরো ক্যালোরি সোডা, কোক, পেপসি ইত্যাদি ইত্যাদি, এগুলিতে কিন্তু সুগার ব্যবহার না করলেও কিন্তু অন্য ধরনের কিছু ব্যবহার করে থাকে। সেখানে ফ্রুক্টোজ ব্যবহার করে থাকে, সেখানে আপনার কালারিং এর জন্য অন্য ধরনের জিনিস ব্যবহার করে থাকে, সেখানে যে অল্টারনেটিভ যেগুলি ব্যবহার করে থাকে সেগুলি আমাদের শরীরের জন্য অবশ্যই ভালো না। তারপর হচ্ছে যে আইএনএস নাম্বার। আমাদের অনেক সময় সেখানে আপনার বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল নাম্বারিং সিস্টেম দেওয়া থাকে, কিংবা ইউরোপে আপনার একটু ভিন্ন ধরনের দিয়ে লেখা থাকে। তো এই নাম্বারগুলো কি, যেমন আইএনএস আপনার 211 যদি থাকে, সেটাতে সোডিয়ামের পরিমাণ হচ্ছে যে অনেক বেশি। এবং এবং আপনার জানেন সোডিয়াম কিন্তু আপনার আমাদের যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে, যাদের কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের সমস্যা আছে, কিন্তু আমরা চাইবো না যে সোডিয়াম এত নেওয়ার জন্য। কিংবা এই সোডিয়াম কিন্তু আপনার শরীরের পানিকে রিঅ্যাবসর্ব করে আপনার ওজনও বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এটি আমাদের জন্য অবশ্যই ভালো না। তারপর ধরুন তো আপনার আইএনএস 250, এটি হচ্ছে যে সোডিয়াম নাইট্রেট। এবং সোডিয়াম নাইট্রেট সেখানে আপনার স্নায়ু রোগ করে থাকে, ক্যান্সার প্রবলেম করতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপর আইএনএস আপনার 220, এটিতে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড থাকে। এটি আবার কি করবে, সেটি আপনার বিভিন্ন ধরনের রেসপিরেটরি প্রবলেম করতে থাকবে, অ্যালার্জির কারণ হতে পারে, আপনার ফুসফুসের প্রবলেম করতে পারে। যেমন আইএনএস 102, এটিতে আপনাদের বিভিন্ন ধরনের সিনথেটিক মিশানো থাকে, যেটি আপনার লিভার, কিডনি রোগ করতে পারে, অ্যালার্জি করতে পারে। তারপর অনেক সময় আপনার দেখবেন ফ্রোজেন ডিজার্টে আইএনএস 471, 433, 466 থাকে, এবং সেটি আপনার হার্টের রোগ ক্ষতি করে থাকে। আমি যে আইএনএস এর যে নাম্বারগুলো বলেছি এটি আমি পেপার থেকে নিয়েছি, এবং আপনারা দেখে নিতে পারেন। তো একটা বাংলা পেপার থেকে। তো
সুতরাং এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের শরীরে ক্ষতি করতে পারে। তো যখনই আপনার লেবেলগুলো দেখবেন, লেবেলের মধ্যে আপনার সেরকম সোডিয়াম কিরকম, পটাশিয়াম কিরকম, তারপর আপনার কি ধরনের আপনার সুগার দেওয়া হয়েছে, কি ধরনের ফ্যাট দেওয়া হয়েছে, তারপর কি ধরনের কালারিং ব্যবহার করা হয়েছে। তো এগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি হয়তো যে সমস্ত জিনিসের প্রতি আপনি আহ, অনেক কিছুর প্রতি আপনি কেয়ারফুল থাকবেন, অনেক সময় আপনি সেটি নিতেও চাইবেন না যদি জানেন। একটু প্রয়োজনীয় দরকার হলে গুগল করে নেবেন যে এগুলোর মানে কি, এগুলি আপনার শরীরের জন্য কতটুকু ভালো, কিছু বই আনবে কি আনবে না সেটিও আপনারা দেখে নিতে পারেন, কারণ এখন আপনাদের হাতের কাছে সবকিছু ইনফরমেশন আপনারা পেতে পারেন। তো এগুলো একটু দেখে নেওয়া দরকার। তো আজকে এই পর্যন্ত। যখনই বাজার যাবেন তখন আপনারা এই লেভেলগুলো দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ।